Behind the scenes. Hi, hello, happy birthdays. Oh, happy birthday. তো দেখো নেক্সট দিন মর্নিংয়ে সকালে চলে এসেছি মাটন নিতে, এখানে মাটন কাটছিল। আর তারপরে চলে এসেছি ধোসা নিতে, অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান ইডলি খাবো আমরা টিফিনে ঠিক করেছি। আর তারপর চলে এলাম পুজোর ফুল নেব বলে। আর এখানে জানো তো আমাকে খুব সুন্দর ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা, বিনস ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, ঘি করলা ভাজা, পটল ভাজা, এখানে ধোকার ডালনা হয়েছে, ধোকার ডালনার আলু এখানে হয়ে গেছে, মাটন এখানে নিয়ে এসেছি, আর পায়েস হয়ে যাবে, আর মিষ্টি তো আছে। এদিকে দেখো মা পায়েসের জন্য আমুল দুধটা গুলছিল। আর বিশ্বাস করো পায়েসটা এত সুন্দর হয়েছিল। আর জন্মদিনে তো জানোই পায়েসটাই স্পেশাল। যে আমার গলাটা না একটু ইগনোর করো, বিকজ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এদিকে দেখো সমস্ত রান্না বান্না চলছে। আর এখানে আমি দেখো বৃহস্পতিবারের পুজো দিয়ে দিয়েছি, যেহেতু আমার বার্থডেটা বৃহস্পতিবার পড়েছিল। তো এই যে এখানে ঠাকুরকে একদম মিষ্টি ধূপ ধুনো দিয়ে একদম সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর ওদিকে রান্না বান্না একদম পুরো ফুল তোড়জোড়ে চলছে। আর তোমরা তো জানোই আমার কাছে বৃহস্পতিবারের পুজোটা কতটা স্পেশাল। তো যাই হোক, মাঝখানে আমার এই জ্বরের জন্য না ব্লগটা দিতে অনেক দিন লেট হয়ে গেল। তবে চেষ্টা করবো এরপর থেকে রেগুলার ইন্টারভেলে ব্লগটা দেওয়ার। তো তোমরা প্লিজ ব্লগটা দেখে জানিও কেমন হয়েছে। তো তারপর দেখো এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছি ইডলি নিয়ে। আর এখানে তোমাদের এবার বল লেগেছে মটনে, বট করছে মাটন কষা। এখানে অনিয়ন টনিয়ন ভেজে একদম কষা বসিয়ে দিচ্ছে রান্নাঘরে। ও কি কালার! এই যে মালতী মাসি গো, বাচ্চা হাসি গো। এদেরকে আমি রেস্কিউ করেছি মাটন থেকে। এই দেখো আমার বার্থডে মেনু: ভাত, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বিনস ভাজা, মাটন কষা, বাসমতি রাইস, হ্যাঁ, মাটনের ঝোল, মুসুরির ডাল, আর ধোকার ডালনা, পায়েস, সব থেকে স্পেশাল যেটা। এই যে শেফরা। হ্যালো গাইস, তো এখানে বেলুন ফোলানো বা চলছে গাইস। কটা ফোলানো হলো গাইস? তো এখানে দেখো বেলুন ফোলানো চলছে কেন রাত্রের কেক কাটবার জন্য। আর এখানে পুরো ফুল দমে ডেকোরেশন চলছে। আর দুজনে প্রচণ্ড পরিমাণে আমার পিছনে লাগছে, কিন্তু এই এদের এফোর্ট, মায়ের এই যত রান্না বান্না, এইগুলোই হচ্ছে মানে আমার কাছে ভীষণ স্পেশাল। কত বড় করে সেলিব্রেট হচ্ছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু কত ভালোবাসা দিয়ে হচ্ছে এটা আমার কাছে সত্যিই ম্যাটার করে। আর এখানে এই যে দেখছো এরা হাসছে কেন বলো তো, এরা চরমভাবে আমার পিছনে লাগছিল। বাট সত্যি কথা বলতে আমি এগুলো এনজয়ও করছিলাম, কারণ বার্থডে তো এমনি মনটা আনন্দ আনন্দ লাগে। তারপরে আবার যদি এরকমভাবে মজা হয় সমস্ত মানে সবাইকে নিয়ে, তো এই যে অবস্থা দেখো, পাগল হয়ে গেছে মানে রীতিমতো ওরা। বাট বিশ্বাস করো এত মানে কাছের মানুষরা যখন এইভাবে স্পেশাল ফিল করায় না, তখন তার মজাটাই আলাদা হয়। তো দেখো ভীষণ সুন্দর করে ডেকোরেট করেছে। আর কালার থিমটা তো এত সুন্দর কি বলবো। তো জানি না থিমটাকে পছন্দ করেছিল বোন না ও, কিন্তু মানে দুজনেরই মিলিত প্রয়াসে এত সুন্দর। আর এই এত বেলুন দেখে না আমার মনে হচ্ছিল আমি বোধহয় সেই ছোটো হয়ে গেছি। তো এখানে দেখো বোনও খেলা করছিল, আর কি সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে তো এবার যা হয় আর কি, সাজিয়ে গুছিয়ে নিয়ে। আর এদিকে আমি শুয়ে কী করবো, একটু ব্লগ দেখছিলাম আমি আর মা এখানে। আর ওরা এই যে এইভাবে সাজাচ্ছিল। তো চলো ঝটপট রেডি হয়ে আসি, আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, ও এখনো রেডি হয়নি। এই যে এটা বনু, এটা আমি। আমার লুকসটা কেমন হয়েছে বলো? আমার লুকটা একটু দেখিয়ে দে তো। সত্যি দেখতে সুন্দর, এটা বেশ দারুণ দেখতে। তো দেখতে এটা কোনটা দিয়েছিলাম? ম্যাঙ্গোটা মানে ডোরা কেকের মতো না। হাই মাইসো, হাই। Hi, happy birthday, Lena. Thanks, Rose. Happy birthday, Risha. Thank you. Bye, bye. Happy birthday. Happy birthday.
হ্যাপি বার্থডে রিচা। মানে দেখো আমি শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে ভিডিও কল করছে মামনি দিদু, ওদেরকেও কেক কাটার সময় দেখানো হবে ভিডিও কলে, কারণ ওরা তো আসতে পারেনি। আর এদিকে দেখো এইটা হচ্ছে ফাইনাল লুকটা ডেকোরেশন করার পর, কি দারুণ দেখতে লাগছে না, মানে একদম পুরো অন্য রকমই দেখতে লাগছে। তো তারপর দেখো এখানে রেডি হওয়ার পর আমি কিছু ভিডিও ক্লিপস তুলছিলাম রিলের জন্য, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই শাড়িটা কেমন লাগছে, তারপরে ইয়াররিংটা এই যেটা মা গিফট করেছে, এই ঘড়িটা বোন গিফট করেছে, আর বর এই ফুল আর শাড়িটা দিয়েছে, আর বাকিগুলো তো তোমরা দেখেইছো কি দিয়েছে। তো যাই হোক আমার ফাইনাল লুকটা কেমন লাগছে বলবে। আর এই দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর ফটোশ্যুট করেছি এদিক ওদিক, আর এখন এই শাড়িগুলো কি ট্রেন্ডিং না, তো ইচ্ছা আছে দেখি এর সঙ্গে ম্যাচ করে আর একটা সুন্দর ব্লাউজ কিনবো। আর এই দেখো এটা হচ্ছে আমার কালকের বার্থডে কেকটা, তো এটা তোমাদের ভালো করে দেখানো হয়নি, তো এটাও তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিলাম। তো চলো সেলিব্রেশন। লাইটারটা বার্থডেটার জন্য একটা লাইটার দাও। দাঁড়াও এক মিনিট। আমিও আছি এভরিবডি, আজ ক্যামেরার সামনে মেকআপ করে এসেছি, সেটা তো দেখা যায়। হ্যাঁ এসো এই কোন মিনিটটা এক মিনিট বসো। না না আসছে না, সবাই আছে, কি টাকা দিকে। ওকে দাঁড়াও, ঠিক আছে। দেখি খুদিছি। হ্যাপি বার্থডে টু রিচা, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে রিচা। থ্যাংক ইউ। তোমরা দেখে নিয়েছো সবাই, এবার আমি খেয়ে নিই। তুই লাইট কাট গই, সবাই দেখো কেকটা আর আমি খাই। ওদিকে দেখি যাও ভিডিও কলে মামনিরাও আছে, এই যে ওখানে মামনিরাও আছে, সবাই আছে। ঠিক আছে, এই যে ঠিক আছে, নাও কেকটা খেয়ে নাও। দিদু কেক খেয়ে নাও। হ্যাঁ এই তো ধুবো খাই দিচ্ছে। ঠিক আছে, গুড নাইট। ছবিটা দারুণ হচ্ছে আমাদের। ইয়েস, একটা সবাই দাঁড়িয়ে থাকো, স্টিল হয়, তার সামনে উঠে যাবে। এইটা দেখো কে হচ্ছে। দাঁড়াও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না, এইটা থামবে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এটা দেখো, এটা হচ্ছে সেই গরমকালে শুকিয়ে যাওয়া পটলগুলোকে যেমন জল টল দিয়ে ফ্রেশ করে রাখা হয়, ফুলটাকেও সেভাবেই রাখা হচ্ছে। এই যে এবার দাঁড়াও সবাই, থাম্বনেলটা ভালো করে উঠুন। দাঁড়াও, দাদা গরমকালে যে শুকনো পটলগুলোকে ইয়ে করে রেখেছে, সেই জল ছিটিয়ে রেখেছে, এর অবস্থা আজকে সেই রকম। গরমে পুরো স্কেলস হয়ে গেছে। কেক চুরি হচ্ছে এখান থেকে। ওকে বাই। ওকে দাদা, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন একটা ব্লগে। আমি ও মিষ্টি মিষ্টি ব্লগ দিয়ে দাও একটা, সবাই দিয়ে দাও। ব্যাস একদম সুইট ব্লগ তোমাদের সবার জন্য। টাটা, সবাই বলে দেখো সাবস্ক্রাইব। গুড বাই। টাটা করে দে। প্লিজ সাবস্ক্রাইব করবে। ব্লগটা যদি ভালো লাগে দেখা হবে নতুন একটা ব্লগে।